ওই দিন হঠাৎ করে দেখি ফ্রিজের মধ্যে কোনো মাছ নেই, আর যে মাছ আছে সেই মাছ ছেলে খাবে না। ছেলের বাবাকে পাঠালাম বাজার থেকে মাছ কিনে আনার জন্য। সে নিয়ে আসছে সরপুঁটি মাছ, আর তার মধ্যে ডিম ছিল। আর সরপুঁটি মাছটা আমার এমনিতে একটু পছন্দ, তবে কাটা বেশি খেতে কষ্ট হয়। তারপরও এই মাছের মধ্যে ডিম ছিল, ভাবলাম যে যেহেতু মাছের ডিম আছে তাহলে দুইটা রেসিপি তৈরি করে নিই। একটা মাছ দিয়ে মাছের ডিম দিয়ে বেগুন আলু দিয়ে ভাজি করব। আর কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া পটলের ভর্তা খেতে চেয়েছিল, পটলের খোসার ভর্তা। তাই আমি পটলগুলো ছিলে খোসাগুলো রেখে দিলাম। আজকে আমি পটলের খোসার ভর্তা, মাছ ভুনা আর করব সাথে মাছের ডিম দিয়ে বেগুন আলুর ভাজি। তাহলে চলুন আজকের এই রেসিপিগুলো কী কী রান্না করছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল আবিদিন মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি। এবার বেগুন আর আলু ভেজে নিচ্ছি। বেগুন আর আলুটা কিছুক্ষণ ভেজে আমি তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে পাশের চুলায় আমি বেগুন আলুটাকে ভাজতে দিয়ে দিব। আরেক চুলায় আমি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু সদস্য সংখ্যা আমরা কম তাই মাছও অল্প করে নিয়েছি। এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, সরপুঁটি মাছগুলোকে। এই মাছগুলোকে আমি ভুনা করব। আর পাশের চুলায় বেগুন আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাইলে বাদও দিতে পারেন। তবে মাছের ডিম রান্না করার সময় একটু জিরা গুঁড়া দিলে ভালো হয়, তাহলে মাছের কাঁচা গন্ধটা থাকে না। এদিকে মাছের ডিম ভুনাটাও বসিয়ে দিলাম, আর পাশে মাছ ভুনাটাও করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে টমেটো দিয়ে দিলাম, সাথে মরিচ, হলুদ, লবণ স্বাদ মতো দিয়ে এবার টমেটোগুলোকে কিছুক্ষণ কষিয়ে তারপরে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। তার আগে একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে কষানো হয়ে যায়। পানিটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেন একবারে সবগুলো সিদ্ধ হয়ে যায়, কষানো হয়ে যায়, আর মাছের পানিটা শুকিয়ে যায়। এভাবে আমি মাছ আর মাছের ডিমগুলোকে ভুনা করে নিলাম। এবার আমি করে নেব ভর্তাটা। ভর্তা করার জন্য পটলগুলোকে তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা একটু ভেজে নিচ্ছি। ভেজে তার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়েও একটু ভেজে নেব যেন পটলের খোসার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে পানিটা শুকিয়ে যায়। আর এদিকে শিলপাটা রেডি করে নিলাম। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিহি করে বেটে নেব। আর এই ভর্তার সাথে আমি এই মাছের একটা পেটি ব্যবহার করছি। আপনারা চাইলে বাদও দিতে পারেন, অথবা যে কোনো ধরনের মাছ কিন্তু আপনারা এখানে দিতে পারেন। চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা। আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিগুলোর মধ্যে আপনাদের কোনটা বেশি পছন্দ অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।